আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা হোয়াইট স্পেস টোকেনাইজেশন, এটা দেখেছিলাম। তাহলে ফার্স্ট টাস্ক হচ্ছে কি প্রি প্রসেসিং, এবং তার মধ্যে প্রি প্রসেসিং এর প্রথম টাস্ক যেটা হচ্ছে টোকেনাইজেশন করা। Okay? যেমন আমার যে সেন্টেন্স দেওয়া থাকবে এটা হচ্ছে বিভিন্ন টোকেন হচ্ছে ভাগ করা, সেগমেন্ট করা, এবং ইউজুয়ালি আগে ট্র্যাডিশনাল ইয়াতে টোকেন বলতে আমরা বুঝতাম হচ্ছে হোয়াইট স্পেস। যখন হোয়াইট স্পেস পাবো, হ্যাঁ, তখনই হচ্ছে ওটাকে সেগমেন্টে ভাগ করবো বা টোকেনে ভাগ করবো আর কি। ওকে, তো হোয়াইট স্পেস টোকেনের কিছু ড্রব্যাক আমরা জেনেছিলাম, যেমন কনজাংশন যদি থাকে ইজেন্ট, হ্যাঁ, এটা আসলে কি হবে, ইজ এবং এন্টি, এরকম কি দুইটা ওয়ার্ড হবে কিনা, প্রাইস হাইফেন উইনিং, এখানে কি আসলে তিনটা টোকেন হবে কিনা, এরকম কিছু ড্রব্যাক আছে আর কি। হ্যাঁ, তো রিসেন্টলি এখন যেটা করা হচ্ছে কি যে, তাহলে লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে এনএলপি শুরুতে ট্র্যাডিশনাল ওয়েতে কিভাবে টোকেনাইজেশন করা হতো। Okay? এখন ডিপ লার্নিং আসার পরে হচ্ছে কি যে টোকেনাইজেশনের মিনিংটা আসলে চেঞ্জ হয়ে গেছে। ওকে, দ্য নোশন অফ টোকেন অ্যান্ড টোকেনাইজেশন ইজ চেঞ্জ। ওকে, কারণ হচ্ছে কি যে এখন যেটা ইয়ে করছে আর কি, যে টোকেন আমরা যেমন আগে চিন্তা করতাম যে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, যেমন আগে এখানে যেটা দেখেছিলাম কি, যে স্টুডেন্টস ওপেন্ড দেয়ার বুকস, তাহলে এগুলো হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস। ওকে, এখন যেটা চিন্তা করছে যে আসলে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডস এর জায়গায় হচ্ছে কি সাবওয়ার্ড সেগমেন্টেশন। সেটা মানে একটা মিনিংফুল ওয়ার্ড হতে পারে অথবা সাবওয়ার্ড হতে পারে। ওকে, সাবওয়ার্ড সেগমেন্টেশনে নিয়ে আসা আর কি। হ্যাঁ, তো এখন যেভাবে টোকেনাইজেশন ডিফাইন করা হচ্ছে কি, যে টোকেনাইজেশন ইজ নাও দ্য টাস্ক, is now the task of segmenting a sentence into non-typographically or non-linguistically motivated units which are often smaller than classical tokens. ওকে, তার মানে আমরা যেটা বললাম যে ফর এক্সাম্পল যে মুভড। ওকে, তাহলে মুভ তো একটা মিনিংফুল ওয়ার্ড, তাই না? আবার ডি হচ্ছে কি সাফিক্স। ওকে, তো আগে আমরা কি করতাম, মুভড, হ্যাঁ, এই পুরাটাকে একটা টোকেনে ভাগ করা হতো। এখন হয়তো যেটা হবে, ওকে, আমরা হয়তো সাবওয়ার্ডে ভাগ করবো, সো আপ টু মুভ, হ্যাঁ, এটা হয়তো একটা টোকেন, আর ডি এই সাফিক্স নিজে একটা টোকেন হয়ে যাবে আর কি। ওকে, যেটা বলছে যে now the token may be smaller than the classical tokens and therefore called subwords. Okay, তাহলে এখন হচ্ছে কি যে আগে আমরা যেভাবে টোকেনাইজ করতাম, the old tokens, হোয়াইট স্পেস করে আমরা যে টোকেনাইজেশন করতাম, tokens are now called pre-tokens, and what are used to call tokenization is now known as pre-tokenization. তো মানে আমরা আগে আগে যে হোয়াইট স্পেস টোকেনাইজেশন করতাম সেটাকে এখন কি ধরাচ্ছে, প্রি টোকেনাইজেশন। এবং হোয়াইট স্পেস টোকেনাইজেশন করে আমরা যে টোকেন বা ওয়ার্ড গুলাকে পেতাম সেটাকে এখন ধরা হচ্ছে কি প্রি টোকেন্স ধরা হচ্ছে। ওকে, এবং এখানে যা বলছে যে সাবওয়ার্ডস ক্যান বি আরবিটারি স্ট্রিং বা সাব ক্যান বি মিনিংফুল বিয়ারিংস লাইক মরফিমস। ওকে, যেমন ইএসটি অর ইয়ার, আমরা যদি এখানে একটা দেখি যে আনলাইক লিয়েস্ট। ওকে, তাহলে এখানে মরফিম যদি দেখি আন, ওকে, এটা একটা লাইকলি, তারপর হচ্ছে ইএসটি। ওকে, এগুলো হচ্ছে কি প্রিফিক্স সাফিক্স। তাহলে এখন হচ্ছে কি আমরা এভাবে আসলে মানে ভাগ করে ফেলবো আর কি। সো আমার যদি এখন থাকে যে ফর এক্সাম্পল মানে প্লে, তো আছে, এখান থেকে কি আসে, প্লেইং, তাই না? তারপর কি থাকে, ডু, এখান থেকে আমি কি পাই, ডুইং। তাহলে আগে আমরা কি করতাম, প্লেটাকে হয়তো আলাদা একটা ওয়ার্ড ধরতাম, প্লেইং আলাদা ওয়ার্ড, ডু একটা আলাদা ওয়ার্ড, ডুইং একটা আলাদা ওয়ার্ড, ঠিক আছে? এখন আমরা যেটা করবো আর কি, ওকে, সো প্লে এটা একটা ওয়ার্ড মানে টোকেন, ডু এটা একটা টোকেন, আইএনজি এটা একটা টোকেন, ওকে, সাবওয়ার্ড। সো এখানেও যেহেতু আবার আইএনজি আমার আসছে ডুইং এর ক্ষেত্রে, ওকে, সো আমি এখন যেটা ধরবো যে প্লে এটা একটা টোকেন, ডু এটা একটা টোকেন, আইএনজি এটা একটা টোকেন, এবং এটা যেহেতু আবার নতুন করে এখানে আসছে এটাকে আর নতুন করে টোকেন ধরবো না। ওকে, তো আমার প্লে এটা একটা টোকেন হচ্ছে, আইএনজি এটা একটা মানে সাফিক্স আর সাবওয়ার্ড, এটা একটা টোকেন হচ্ছে, ডু এটা এটা একটা টোকেন হচ্ছে। ওকে,
তো আগের বার যখন হচ্ছে আইএনজি বিভিন্ন ওয়ার্ডের সাথে যোগ হতো, যেমন ওয়ার্কিং, হ্যাঁ, প্লেইং, ডুইং, হ্যাঁ, ইটিং, হ্যাঁ, আলাদা করে হচ্ছে কি ওয়ার্ড ক্রিয়েট করে ফেলতো। ওকে, তো এখন হচ্ছে আইএনজি কে যদি আমি আলাদা টোকেন চিন্তা করছি আর কি, হ্যাঁ, ওকে, এটাকে তখন হচ্ছে কি যে আইএনজি এটা একটা সেপারেট টোকেন হিসেবে আমরা চিন্তা করব। ফর এক্সাম্পল, এই যেখানে যেটা বলছেন যে লোয়ার, এটা তাহলে এখন কি হবে? লো, এটা একটা টোকেন। ইয়ার, এটা একটা টোকেন। তো আমরা যে একটা টেকনিক দেখি সেটা হচ্ছে বাইট পেয়ার এনকোডিং টেকনিক, বিপিই। তো বিপিই তে যেটা করা হয় কি, যে দুইটা স্টেপ ফলো করা হয়। ওকে, একটা হচ্ছে টোকেন লার্নার, একটা হচ্ছে টোকেন সেগমেন্টার। আমাকে প্রথমে হচ্ছে কি কর্পাস দেওয়া থাকবে, এবং এখান থেকে হচ্ছে কি আমি টোকেন সেগমেন্ট করব, এবং আমার ভোকাবুলারি, ভোকাবুলারি মানে হচ্ছে কি যে ইউনিক সেট অফ টোকেনস। ওকে, এটা হচ্ছে ক্রিয়েট করবো। আপাতত আমি হচ্ছে হোয়াইট স্পেস টোকেনাইজেশন লাইক। ওকে, আমি হচ্ছে এখন হচ্ছে ভোকাবুলারি ক্রিয়েট করব এই র ট্রেনিং কর্পাস থেকে। আমরা একটু পরে এক্সাম্পল দেখবো যে কিভাবে আসলে টোকেন ক্রিয়েট করা হবে আর কি। হ্যাঁ, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে কি টোকেন লার্নার, এবং এখানে তোমাকে আমি হয়তো শুরুতে বলে দেবো কর্পাস সাইজ অনুযায়ী। ফর এক্সাম্পল বললাম যে আমি টোটাল ভোকাবুলারি সাইজ হবে 40K। তো সে যেটা করবে যে টপ 40K মিনিংফুল টোকেনকে হচ্ছে পিক। নেক্সট হচ্ছে কি টোকেন সেগমেন্টার। ওকে, নেক্সট হচ্ছে কি আমি যখন টেস্টিং এ যাবো, আমার হচ্ছে র সেন্টেন্স দেওয়া থাকবে, এবং সেখান থেকে হচ্ছে আমি টোকেনাইজেশন করার ট্রাই করবো। তো এখানে বেসিক যে আইডিয়াটা টোকেন টোকেন লার্নারের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, আহ, আমাদের যে র কর্পাসটা দেওয়া থাকবে সেটা কি বলছে, প্রি টোকেনাইজ দ্য কর্পাস ইন ওয়ার্ডস এন্ড অ্যাপেন্ড স্পেশাল এন্ড অফ সিম্বল। ওকে, কোয়ান্টার আন্ডারস্কোর সিম্বল আমরা অ্যাড করবো প্রত্যেকটা ওয়ার্ডের সাথে, যেটা আসলে ইন্ডিকেট করবে যে এটা হচ্ছে ওয়ার্ডের এন্ড। তারপর কি বলছে, ইনিশিয়ালাইজ দ্য ভোকাবুলারি উইথ দ্য সেট অফ অল ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স। আমরা ইউজুয়ালি কি করতাম যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে কি মিলে হচ্ছে এক একটা সেন্টেন্স, আর অনেকগুলা ক্যারেক্টার মিলে হচ্ছে এক একটা ওয়ার্ড। তাহলে এখন হচ্ছে শুরুতে এই বাইট পেয়ারিং করে কি করবো, প্রত্যেকটা ক্যারেক্টারকে ইন্ডিভিজুয়াল ফার্স্টে মানে টোকেন চিন্তা করব। দেন হচ্ছে ক্যারেক্টার গুলাকে মার্জ করার ট্রাই করব নিউ টোকেন জেনারেট করার জন্য। যেটা বলছে যে চুজ টু টোকেন দ্যাট আর মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাডজাস্টেড। ফার্স্টে যত ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার থাকবে ওয়ার্ডে, সেগুলাকে আলাদা আলাদা করে টোকেন চিন্তা করবো, ইউনিক। দেন হচ্ছে ফ্রিকুয়েন্ট যে দুইটা ক্যারেক্টার অ্যাডজাসেন্ট ছিল, সেগুলোকে মার্জ করবো, সেটা নতুন একটা টোকেন হবে। হ্যাঁ, ফর এক্সাম্পল দেখা গেল কি যে আমার ক্যারেক্টার তো অনেক কিছু আসতে পারে, লেটস সে এ, বি, ই, হ্যাঁ, এইচ, পি, ফর এক্সাম্পল। নেক্সট টাইম আমি যদি দেখি যে ই এবং পি এই দুইটা অ্যাডজাসেন্ট ছিল এবং সবচেয়ে ম্যাক্সিমাম টাইম, তাহলে তখন ইপি এটাও একটা কি নতুন টোকেন হয়ে যাবে। এটাও নতুন একটা টোকেন তখন আমি কনসিডার করব। এবং এরপরে যখনই আমি কোথাও ইপি দেখব, তখন ইপি কে আমি আলাদা করে ই এবং পি এভাবে চিন্তা করব না। ইপি কে আমি তখন একসাথে ইপি হিসেবে একটা টোকেন হিসেবে চিন্তা করবো আর কি। Okay? এবং এইভাবে মার্জিন চলতেই থাকবে। এরপরে বার যদি আমি কখনো দেখি যে ইপি এবং এরপরে অ্যাডজাসেন্ট হচ্ছে লেটস সে বি, ফর এক্সাম্পল যে ইপিবি এটা হচ্ছে মোস্ট ফ্রিকুয়েন্ট অ্যাডজাসেন্ট, এগুলো হচ্ছে ক্যারেক্টার্স, তাহলে নেক্সট হচ্ছে কি ইপিবি, এটাকে নিউ একটা টোকেন কনসিডার করবো এবং এটা আমার ভোকাবুলারিতে অ্যাড করবো। এবং নেক্সট টাইম আমি যখন এই তিনটা ক্যারেক্টার একসাথে দেখবো, তখন ইপিবি এটাকেই একটা টোকেন চিন্তা করবো, রাদার দেন যে ইপি একটা টোকেন, বি একটা টোকেন, হ্যাঁ, বা ই একটা টোকেন, পি একটা টোকেন, বি একটা টোকেন, এটা চিন্তা করবো না। যেহেতু আমার ভোকাবুলারিতে অলরেডি ইপিবি আছে, বা আমি যদি টেস্ট ডাটায় কোথাও ইপিবি পাই তাহলে এটাকে এই যে ইপিবি হিসেবে একটা টোকেন হিসেবে চিন্তা করবো। তো এভাবে হচ্ছে কি মার্জিং চলতে থাকবে। প্রথমত মার্জিং করব, কে সংখ্যক মার্জ করব, এবং এখানে কে কত হবে এটা আমার আগে থেকে আহ, বলে দিতে হবে আর কি। হ্যাঁ,
যে দুইটা করে ক্যারেক্টার মাস করতে থাকবো, তিনটা করে, চারটা করে, পাঁচটা করে, আপ টু কতগুলা অ্যাডজাসেন্ট ক্যারেক্টার পর্যন্ত আমি পার্স করতে থাকবো। এটা আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, এটা হচ্ছে আমার কর্পাস, এবং এখানে কি বলা আছে যে লেটস সে লো, এটা একটা কি ওয়ার্ড ছিল, এন্ডস উইথ স্পেশাল সিম্বল আন্ডারস্কোর, এবং লো শব্দটা 5 বার আসছে। লোয়েস্ট এটা কতবার আসছে কর্পাসে? 2 বার, নিউ আর 6 বার, ওয়াইড আর 3 বার, এবং নিউ এটা আসছে 2 বার। ওকে, তাহলে এখন যদি আমরা দেখি যেখানে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার গুলো, তাহলে ইনিশিয়ালি আমার ভোকাবুলারি লিস্টে চলে আসলো যত ইউনিক ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ছিল, ইনক্লুডিং দ্য স্পেশাল সিম্বল। নেক্সট আমরা দেখবো যে কোন দুইটা অ্যাডজাসেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি বার আসছে। যেমন আমরা যদি এখানে দেখি যে লেটস সে এলো, এলো কতবার আসছে আসলে? হ্যাঁ, এলো এখানে আসছে 5 বার, এখানেও কয়বার আসছে? 2 বার। তাহলে এলো অ্যাডজাসেন্ট হিসেবে আসছে কতবার? 7 বার। তারপর যদি আমরা দেখি ফর এক্সাম্পল ডাব্লিউ ই, ডাব্লিউ ই এখানে কয়বার আসছে? 2 বার। আবার এখানেও ডাব্লিউ ই আছে, এখানে কয়বার আসছে? 6 বার। তাহলে ডাব্লিউ ই আসছে আসলে 2 + 6, তার মানে 8 বার। আর আমরা যদি এটা দেখি, ফর এক্সাম্পল ই আর, ই আর এখানে কয়বার আসছে? 6 বার। এখানেও হচ্ছে ই আর কতবার আসছে? 3 বার। ওকে, তাহলে ই আর এটা আসছে কতবার? 9 বার। এবং এই কর্পাসে আমরা দেখি যে নেক্সট ই আর যেটা ছিল, এটা ছিল মোস্ট ফ্রিকুয়েন্ট, 9 বার। Okay? তো আমার ভোকাবুলারিতে নতুন আরেকটা টোকেন আসতেছে, যেটা হচ্ছে কি ইয়ার। তাহলে ইয়ার এটা হচ্ছে আমাদের নেক্সট ফ্রিকুয়েন্ট টোকেন চলে আসলো। ওকে, এরপর আমি আবার দেখি যেমন আগে তো আমার এলো ছিলই কতবার? এলো ছিল 7 বার। হ্যাঁ, এখন কিন্তু ডাব্লিউ ই নাই, কারণ হচ্ছে ই আর কিন্তু চলে গেছে। আহ ওকে, তো এখন আমি দেখতে পারি যে নেক্সট আসলে আমাদের কোনটা আছে। হ্যাঁ, নেক্সট যদি আমরা দেখি ফর এক্সাম্পল যে এখানে যেমন ই আর হাইফেন, ওকে, এবং এখানে ই আর এই যে আন্ডারস্কোর, হ্যাঁ, এটা কতবার আসছে? ই আর আন্ডারস্কোর এটা 6 বার, ই আর আন্ডারস্কোর এখানে 3 বার, সো ই আর আন্ডারস্কোর এটা কিন্তু কতবার আসছে? 9 বার। সো এটা কিন্তু আসলে নেক্সট হাইস্ট। হ্যাঁ, যেমন আমাদের এখানে আরেকটা ছিল ফর এক্সাম্পল যে ই ডাব্লিউ, ওকে, এটা কতবার আসছে? 6 বার। আর এখানে ইডাব্লিউ আছে, এটা কত আসছে? 2 বার। তাহলে টোটাল ইডাব্লিউ কত আছে? 8 বার। কিন্তু ই আর আন্ডারস্কোর 9 বার, এটা কিন্তু বেশি। সো এটা হবে কি আমাদের নেক্সট টোকেন ইন দ্য ভোকাবুলারি। ওকে, তাহলে এইভাবে আমরা আহ করতে থাকবো আর কি। ওকে, যেমন পর নেক্সট হচ্ছে কি আহ, যে এখানে এনি, হ্যাঁ, এবং এখানে হচ্ছে এনি, হ্যাঁ, এটা কতবার আসছে? হ্যাঁ, এনি এটাও 8 বার আসছে। হুম, আবার ইডাব্লিউ কিন্তু আহ কতবার আসছে? ডাব্লিউ এটাও কিন্তু 8 বার আসছে। Okay? আমরা যে কোনো একটাকে হচ্ছে আগে পিক করবো। ওকে, ইডাব্লিউ নিতে পারি, এনিও নিতে পারি, স্লাইড সমাপ্ত, এনি এটাকে কনসিডার করছি। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি আমরা কন্টিনিউ করতে থাকবো। হ্যাঁ, এরপর দেখা যাচ্ছে কি এনির পরে ডাব্লিউ, হ্যাঁ, এটা সবচেয়ে বেশি বার ছিল। হ্যাঁ, আমরা যদি এখানে দেখি এনি এবং এরপরে ডাব্লিউ, এনই ডাব্লিউ এখানে কতবার? 6 বার। এনই ডাব্লিউ এখানে কতবার? 2 বার। সো 8 বার, এবং এটাই ছিল কি এরপরে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ওকে, সো নিউ আমাদের নতুন আরেকটা টোকেন যোগ হলো, এরপরে হচ্ছে এলো, সেটা আসলো, এরপর হচ্ছে এলো ডাব্লিউ। ওকে, তাহলে এইভাবে হচ্ছে কি নিউ নিউ টোকেন হচ্ছে ভোকাবুলারিতে অ্যাড হতে থাকছে। ওকে, তাহলে এখানে কিন্তু
তাহলে এখানে কয়টা মার্জিন আছে? তিনটা ক্যারেক্টার, তাই না? এখানে কয়টা? প্রায় ছয়টা ক্যারেক্টার, না ইনক্লুডিং এই যে আন্ডারস্কোর। তাহলে কতগুলা মার্কস হবে? এই যে কে শুরুতে একটা দেখে আসছিলাম, হ্যাঁ, সেটা আমাদের আগে থেকে বলে দেওয়া থাকবে আর কি। এবং কে গুলো কত হবে এটা মানে সিলেক্ট করা হচ্ছে একটা রিসার্চ প্রবলেম। ওকে, এটা ডিপেন্ডস হবে আসলে যে কে কত ধরলে আসলে মিনিংফুল ভোকাবুলারি আমরা পাচ্ছি আর কি। বাট এনিওয়ে, বাইট পেয়ার এনকোডিং এর টোকেন লার্নারের স্টেজটা হচ্ছে এরকম। নেক্সট হচ্ছে কি টোকেন সেগমেন্টার। সো টোকেন লার্নার করে আমরা কি পেলাম? আমাদের ভোকাবুলারিতে যেমন আমরা যদি দেখি লাস্টলি এইটা ছিল কিন্তু আমাদের লেটেস্ট ভোকাবুলারি। নেক্সট যখন আমরা টেস্টিং এ যাব টোকেন সেগমেন্টার, তাহলে এখন আমরা কি করবো? অনেক অনেকটা একই রকম প্রসেস। আমাদের তো সেন্টেন্স দেওয়া থাকবে, ওয়ার্ড, প্রত্যেকটা ক্যারেক্টার আমরা হচ্ছে আগে বার করবো এবং হচ্ছে কি এরপর হচ্ছে মার্জিং করতে থাকবো যেভাবে আমরা হচ্ছে মার্জিন করে আসছে রান্না করার সময়। ওকে, সো দুইটা করে অ্যাডজাসেন্ট ক্যারেক্টার উইথ মোস্ট ফ্রিকুয়েন্ট, হ্যাঁ, সেগুলাকে মার্জ করে থাকবো, দেখবো যেগুলো ভোকাবুলারিতে আছে কিনা। হ্যাঁ। এরপরে কি করব? দুইটা ক্যারেক্টারের জায়গায় তিনটা করে ক্যারেক্টার অ্যাডজাসেন্ট ক্যারেক্টার মার্জ করবো এবং দেখবো যে ভোকাবুলারিতে আছে কিনা। এবং এভাবে আমরা তো আগেও যেহেতু ট্রেনিং এর সময় কেস অক্ষর মার্জ করে আসছি, টেস্টিং এও কেস মার্জ করতে যাবো এবং দেখবো যে এরকম মার্জিন করলে ওই টোকেন হয়তো আমাদের এক্সিস্টিং ভোকাবুলারি টোকেন সাথে যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো আমরা পেয়ে যাচ্ছি। ওকে, সো টোকেন সেগমেন্টেরও একই প্রসেসে যাচ্ছে। ক্যারেক্টার মার্জ করতে থাকবো এবং দেখবো যে ভোকাবুলারি টোকেনের সাথে ম্যাচ করে কি। এবং আমরা যদি এখন দেখি রিসেন্ট যে বিভিন্ন মডেল আছে, তারা হচ্ছে কি এখন এই যে বিপিই এই ধরনের টোকেনাইজেশন ইউজ করতেছে। দিস আর দ্য মডার্ন টোকেনাইজেশন স্কিম। এবং যদি দেখি যেখানে বিভিন্ন মডেল, বার্ড পেজ, হ্যাঁ, GPT-2, GPT-4, T5, ম্যাক্সিমাম সময় হচ্ছে পিপিএম। এখানে কিছু ভেরিয়েশন আছে পিপিএম, ওয়ার্ড পেজ অথবা সেন্টার পেজ, একটু পরে আমরা দেখবো আর কি। এবং রাফলি সবগুলা মডেলে যদি আমরা অ্যাপ্লাই, ডিফারেন্ট মডেল যেগুলো অ্যাপ্লাই হয়েছে আর কি, মোটামুটি ভোকাবুলারি সাইজ প্রায় 25 থেকে 50 কে এর মধ্যে। শুধুমাত্র GPT-4 এর ক্ষেত্রে ভোকাবুলারি সাইজটা অনেক বেশি আসছে, হ্যাঁ, প্রায় 1 লাখের বেশি। বাট বাকিগুলোর ক্ষেত্রে অলমোস্ট 30 থেকে 50 কে এর মধ্যেই ভোকাবুলারি সাইজ ছিল। এবং তোমরা ইচ্ছা করলে এই যে লিঙ্ক দেওয়া আছে নিচে যেটা, হ্যাঁ, এখানে যে দেখতে পারো যে বিভিন্ন মডেল যদি আমরা চুজ করি আর কি, যে এগুলা GPT-2, GPT-3.5, 4, স্টার্ট কোডের 2, তাহলে হচ্ছে ভোকাবুলারি সাইজ কিভাবে ভ্যারি করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে, জাস্ট সিম্পল GPT-3.5 এবং 4। হ্যাঁ, এখানে যদি আমরা এই সেন্টেন্সটা দিই, হ্যাভ দ্য বার্ডস হু প্রিসিডেড মাই লিফট এনি 3 months সং, তাহলে দেখা যাচ্ছে কি যে বি এটাকে আলাদা একটা টোকেন চিন্তা করছে। ওকে, ARDS আলাদা টোকেন। তারপর এখানে যদি দেখি যে ইউএনএস, আনসাং ইউএনএস, এটা একটা টোকেন, আর ইউএনজি এটা একটা আলাদা টোকেন হিসেবে চিন্তা করছে। তাহলে এইভাবে টোটাল টোকেন আসতে কয়টা? 13টা। তাহলে এটা কিন্তু নর্মাল হোয়াইট স্পেস থেকে আলাদা, কারণ হোয়াইট স্পেস ওখানে হলে কয়টা? তো একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, 9, 10টা হয়তো। বাট এখন আমরা যখন সাবওয়ার্ড স্টাইলের টোকেনাইজেশন আসলাম, এখন কিন্তু এখানে কি নাম্বার অফ টোকেনস ডিফারেন্ট। ওকে, আমি কোন মডেল ইউজ করছি, GPT-4 না GPT-2 নাকি অন্য কোনো মডেল, এটা উপর বেস করে কি হচ্ছে যে আমার নাম্বার অফ টোকেনস ভ্যারি গুড। আমরা যদি একটু এই লিঙ্কে যাই এবং একটু যদি দেখি যে কিরকম আসলে ভ্যারি করে। হুম, হুম। তো এখান থেকে আসলে আমরা ইয়া চুজ করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে একটা চুজ করলাম। ওকে, এবং আমরা যদি এখানে দেখি যে
এখানে টোকেন কিন্তু সে এই কয়টা দেখাচ্ছে, ইউ আর এ হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে টোটাল টোকেন কয়টা আসছে, 18টা। ওকে, এখানে সে আরো কিছু স্টার্ট সিম্বল, এন্ড সিম্বল ধরছে আর কি। ওকে, 18টা। বাট আমরা যদি এটা অন্য একটা মডেলে চাই, গুগল, ওকে, এখন টোকেন আসছে কয়টা, 6টা। ওকে, আহ, হুম, তো এখানে সাইটে যাই, হ্যাঁ, অন্য একটা মডেল ধরলাম। ওকে, এখন দেখা যাচ্ছে কি এখানে টোকেন আসছে কয়টা, আসলে 5টা। তো তোমরা এখানে চাইলে দেখতে পারো আর কি, বিভিন্ন মডেল ধরলে আসলে কিরকম টোকেনাইজেশন হয় আর কি। এখানে টোকেন 5টা আসছে। উম, এখানে টোকেন এখনো 5টাই আছে। আহ এই মডেলে আছে 53। ওকে, সে হয়তো তাহলে ক্যারেক্টার। ওকে, সো এটা আসলে ডিপেন্ডস, মানে সে কতগুলা করে মার্জিন করছে এবং টেকনিক কি সেই অনুযায়ী হচ্ছে নাম্বার অফ টোকেনস আসলে মানে ভ্যারি করছে আর কি। ওকে, সো ইউ ক্যান চেক ইন দিস সাইড। ওকে, আমরা যদি আমার স্লাইডে ব্যাক করি আর কি, তাহলে টোকেনাইজেশন আমরা এটা দেখলাম আর কি। হুম, মোটামুটি রাফলি এরকমই। আহ, আচ্ছা, এখানে জাস্ট একটা ইন্টারেস্টিং যে বার্ট মডেল যেটা করে, ফর এক্সাম্পল এটা যদি আমার একটা ওয়াট হয়, সুপারভিজারি, বার্ট মডেল যেটা চিন্তা করে যে এই ওয়ার্ডটাকে আসলে সে পজিটিভ, পজিটিভ আসলে চিন্তা করে এই কারণে, কারণ এখানে সুপার শব্দটা আছে। তো আমরা যদি দেখি এখানে লাস্টলি আবার সুপার, সুপার সাথে কি হয়েছে, যে আই, যে এ ডাবল আর ই, ঠিক আছে, এইটা আসলে অ্যাড হয়েছে আর কি। হ্যাঁ, তো এটা আসলে নেগেটিভ হয়ে যায়, বাট যেহেতু সুপার ওয়ার্ড কন্টেন্ট করে আর কি, তো বাট মডেল এটাকে থিঙ্ক করে কি পজিটিভ ওয়ার্ড। আর এখানে একটা দেখা যাচ্ছে আমরা যদি বিপি অ্যাপ্লাই করি, okay? যেহেতু ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ হচ্ছে আলাদা। হ্যাঁ, আহ, এক এক দেখা যাচ্ছে যে আমি একই সেন্টেন্স বাংলায় লিখলে যে কয়টা ক্যারেক্টার বা ওয়ার্ড হবে, ইংলিশে হয়তো নাম্বার অফ ক্যারেক্টার্স ওয়ার্ড ভ্যারি করতে পারে। ওকে, সো সিমিলার কর্পাস ল্যাঙ্গুয়েজ অনুযায়ী হচ্ছে কি যে ভেরিয়েশন হতে পারে। যেমন চাইনিজে হচ্ছে কি আবার কোনো হোয়াইট স্পেস নাই। সো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী সেম কর্পাসে কি হতে পারে, এখানে যেটা বলছে আর কি অ্যাভারেজ নাম্বার অফ টোকেনস ভ্যারি করতে পারে। যেমন ল্যাটিনে যে কটা হতো, হ্যাঁ, বাংলায় দেখা যাচ্ছে কি তার পায়ে হয়তো 2 গুণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর জর্জিয়ান ল্যাঙ্গুয়েজ যাচ্ছে সেটা হয়তো কয়েক গুণ হয়ে যাচ্ছে। তো সাবওয়ার্ড টোকেনাইজেশন এটা আসলে ভ্যারি করবে আহ, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ এবং তাদের নাম্বার অফ ক্যারেক্টার্স ওয়ার্ডের উপরে। আচ্ছা, ওয়ার্ড পিস একটা ইয়ে ছিল আর কি, মডেলের মধ্যে দেখেছিলাম আর কি, যে ওয়ার্ড পিস এবং হচ্ছে সেন্টেন্স পিস, এটা হচ্ছে বিপিএর ভেরিয়েশন আর কি। তাহলে ওয়ার্ড পিসে কি করা হচ্ছে, যে বিপিএ তে কি করা হয়, যে মোস্ট ফ্রিকুয়েন্টলি অ্যাডজেসেন্ট মার্জিং ক্যারেক্টার্স কনসিডার করা হয়। ওকে, আর এখানে মার্জ করার সময় কি করা হয়, মোস্ট ফ্রিকুয়েন্ট না করে লাইকলিহুড এস্টিমেট করা হয়, যে কোন অ্যাডজাসেন্ট ক্যারেক্টার্স গুলো মোস্ট লাইকলিহুড বেসড অন প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। ওকে, লাইকলিহুড মেজার করা হয় রাদার দেন স্ট্রেট ফ্রিকোয়েন্সি। ওকে, এটা হচ্ছে ওয়ার্ড পিস ভেরিয়েশন। আর সেন্টেন্স পিস করা হচ্ছে ফর এক্সাম্পল যেমন চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা এরকম যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে যেখানে আসলে হোয়াইট স্পেসই নাই, তাহলে এখানে আসলে তো ওয়ার্ড ওয়াইজ সেগমেন্টেশন করা যাবে। হ্যাঁ, হ্যাঁ, সে হচ্ছে কি সেন্টেন্স পিস টেকনিক ইউজ করা হয়।
ওকে, সো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মডেল। হ্যাঁ, এবং এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল। ওকে, তো এখানে প্রথমে আমরা জানা ট্রাই করবো ল্যাঙ্গুয়েজ মডেলিং আসলে কি, এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেলিং কি, এবং নেক্সট এখন রিসেন্ট যে এখন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং। হ্যাঁ, এটা আসলে কি জন্য আমাদের প্রয়োজন। সো আগে আমরা এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে জানা ট্রাই করবো, দেন বুঝতে পারবো যেটা ড্রব্যাক, সেটাকে ওভারকাম করার জন্য এখন আমরা যেটা ইউজ করছি হচ্ছে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সো ল্যাঙ্গুয়েজ মডেলিং, ল্যাঙ্গুয়েজ মডেলিং যেমন একটা টাস্ক হতে পারে কি প্রেডিক্টিং দ্য নেক্সট ওয়ার্ড। হ্যাঁ, ফর এক্সাম্পল এটা যদি একটা সেন্টেন্স হয় তাহলে ওয়াটার অফ ওয়ার্ল্ড এন্ড পন্ড ইজ বিউটিফুলি, হোয়াট উইল বি দ্য নেক্সট ওয়ার্ড। নেক্সট ওয়ার্ড কি হতে পারে, ব্লু হতে পারে, গ্রিন হতে পারে, ক্লিয়ার হতে পারে, রেফ্রিজারেটর, ড্যাট। ওকে, আরো থাকতে পারে। তাহলে নেক্সট ওয়ার্ড প্রেডিকশন, হ্যাঁ, এটা যদি আমরা করতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের ল্যাঙ্গুয়েজ মডেলিং দরকার। তাহলে এখানে আহ, প্রথম উম, মানে যতগুলো অপশন আছে তার মধ্যে আসলে কোনটা বেশি প্রবাবিলিটি বেশি। হ্যাঁ, দ্য ওয়াটার অফ ওয়াটার পন্ড ইজ সো বিউটিফুলি গ্রিন, এটা সম্ভাবনা নাই বললেই চলে, কারণ খুবই কম। গ্রিন ইজিলি, মানে ব্লু হতে পারে, ক্লিয়ার হতে পারে। ওকে, সো মেবি এখানে ব্লু এটা হয়তো উম, বেশি অ্যাপ্রোপ্রিয়েট, অথবা ক্লিয়ার, এটাও হতে পারে। ওকে, তো ল্যাঙ্গুয়েজ মডেলস যে যে ইয়া করে, যেমন সিস্টেম দ্যাট ক্যান প্রেডিক্ট আপকামিং ওয়ার্ডস। ওকে, সো ল্যাঙ্গুয়েজ মডেল যেটা করে যে ইট ক্যান অ্যাসাইন প্রবাবিলিটি টু ইচ পটেনশিয়াল ক্যান্ডিডেট নেক্সট ওয়ার্ড। নেক্সট পটেনশিয়াল ক্যান্ডিডেট ওয়ার্ড কোনটা হতে পারে, এটা একটা প্রবাবিলিটি অ্যাসাইন করা, অথবা একটা হোল সেন্টেন্সের প্রবাবিলিটি অ্যাসাইন করা। একটা সেন্টেন্সে বললাম আই ট্রাইস, এটা একটা মিনিংফুল সেন্টেন্স হয় কিনা, এটা প্রবাবিলিটি কেমন। আমি যদি বলি আই ইট এয়ারপ্লেন, ওকে, এটা প্রবাবিলিটি কি অনেক কম হবে। ওকে, তো ল্যাঙ্গুয়েজ মডেল কি করে যে একটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড নেক্সট ওয়ার্ড এটা প্রেডিক্ট করার প্রবাবিলিটি বের করতে পারো, বা একটা হোল সেন্টেন্স এটা প্রেডিক্ট করার প্রবাবিলিটি। যেমন আমরা এখানে যদি দেখি যে ওয়ার্ড প্রেডিকশন আমাদের কেন দরকার। ফর এক্সাম্পল একটা অ্যাপ্লিকেশন যদি দেখি যে গ্রামার আর স্পেল চেকিং এর ক্ষেত্রে, হুম, তো এখানে যদি আমরা একটা সেন্টেন্স দেখি যে দেয়ার আর টু মিটার্স। ওকে, দেয়ার, তো এই কনটেক্সটে দেয়ার আসলে কারেক্ট ওয়ার্ড। ওকে, ইট শুড বি দেয়ার। ওকে, ইনস্টেড অফ এই দেয়ার। ওকে, তাহলে দেয়ার, হ্যাঁ, ও কিন্তু নিজে কি ছিল, মানে আলাদা হিসেবে কিন্তু ওয়ার্ড ঠিক আছে। হ্যাঁ, মানে ইট ইজ কারেক্ট, মানে কারেক্ট ওয়ার্ড ইন আইসোলেশন। মানে আমি যদি শুধু এমনি বলি দেয়ার, তাহলে এটা ঠিক আছে ওয়ার্ড, হ্যাঁ, কিন্তু কন্টেক্ট যখন আসতেছে ফুল সেন্টেন্স বলতেছে দেয়ার আর টু মিড টার্মস। ওকে, এই কন্টেক্সটে আসলে এটা মিনিংফুল ওয়ার্ড হয় না। ওকে, বাট এমনি যখন একা হিসেবে আছে তখন এটা ওকে। তাহলে এখানে যে ইয়া করা ওকে, যে এই ওয়ার্ডটা তখন আমার যদি আহ, এরকম থাকে, okay, যে আর টু মিড টার্মস, তাহলে এখানে মোর অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে দেয়ার। পরে যদি দেখি যে এভরিথিং হ্যাজ ইমপ্রুভ, অ্যাগেন ইমপ্রুভ অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ইজ দ্য কারেক্ট ওয়ার্ড। ওকে, বাট এই কনটেক্সটে আসলে কি হওয়া আছে, ইমপ্রুভড হওয়া আছে। ওকে, এরপর যদি আমরা দেখি যে ফর এক্সাম্পল স্পিচ রেকগনিশনের ক্ষেত্রে যে একটা সাউন্ড আসলে আইল বি ব্যাক শুনিস, হ্যাঁ, ইনস্টেড অফ যদি এইটা রিকগনাইজ করা হয় যে আইল বি ব্যাক শুনিস। ওকে, তাহলে এটা অবশ্যই মিনিংফুল সেন্টেন্স না। আমি দেখে ধরি যে এটা সেন্টেন্স ওয়ান, এটা সেন্টেন্স টু, then probability of sentence one should be higher than probability of sentence two. Okay, so language modeling আমাদেরকে যেমন এরকম টাস্ক অ্যাসেস করবে আর কি। ওকে, গ্রামার, স্পেল চেকিং এ, স্পিচ রিকগনিশনে। তার এখন আমরা দেখি যে আসলে ল্যাঙ্গুয়েজ মডেল
কিভাবে আহ, কাজ করে আর কি। ওকে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে আমরা জানবো আর কি। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সম্পর্কে, বাট সেটা জানার আগে আমরা হচ্ছে ট্র্যাডিশনাল ল্যাঙ্গুয়েজ মডেলিং যেটা, সেটা সম্পর্কে আগে জানতে চাই। ওকে, তো আমরা দেখবো যেটা ড্রব্যাক কি ছিল, এবং দেন হোয়াই উই নিড লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলিং। তাহলে ল্যাঙ্গুয়েজ মডেলিং এর পারপাস কি? কম্পিউট দ্য প্রবাবিলিটি অফ এ সেন্টেন্স অর সিকোয়েন্স অফ ওয়ার্ডস। ওকে, তাহলে এখানে প্রবাবিলিটি অফ ক্যাপিটাল ডাব্লিউ মানে হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ডস আর একটা সেন্টেন্স। তার মানে সিকোয়েন্স অফ ওয়ার্ড মানে কি, স্মল ডাব্লিউ গুলো হচ্ছে এক একটা ওয়ার্ড। তাহলে একটা সেন্টেন্স আর সিকোয়েন্সের প্রবাবিলিটি আমরা কিভাবে বের করতে পারি? প্রত্যেকটা এই যে ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ড আছে, ওয়ার্ড 1 2 3 থেকে আপ টু nth ওয়ার্ড পর্যন্ত, হ্যাঁ, এদের যে জয়েন্ট প্রবাবিলিটি, জয়েন্ট প্রবাবিলিটি যত আসবে সেটাই হচ্ছে প্রবাবিলিটি অফ এ সিকোয়েন্স অফ ওয়ার্ডস আর সেন্টেন্স, অথবা just to predict the next word, probability of the upcoming word. For example, probability of word number 4 given word 1 2 3. Okay, conditional probability, হ্যাঁ। Okay, তাহলে নেক্সট ওয়ার্ড প্রেডিক্ট করা, অথবা হচ্ছে হোল সেন্টেন্স অর সিকোয়েন্স ওয়ার্ড প্রেডিক্ট করা, এটাই হচ্ছে কি আসলে ল্যাঙ্গুয়েজ মডেলিং। ওকে, সো a model that computes either the probability of next word or the probability of the whole sentence or sequence of words is known as language modeling. তাহলে আমরা joint probability, how to compute the joint probability of uh, sentence. Okay, capital W মানে হচ্ছে sentence or sequence of words. Okay, for example যদি এটা হয়, probability of এটা, the water of Walden Pond is so beautifully blue. হুম, তাহলে এটা আমরা আসলে কিভাবে বের করতে পারি? তাহলে একটা হচ্ছে কি যে চেইন রুল অফ প্রবাবিলিটি। ফর এক্সাম্পল, যে আমরা যদি কন্ডিশনাল প্রবাবিলিটিটা যদি দেখি আর কি, যে কন্ডিশনাল প্রবাবিলিটি কি ছিল, প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, প্রবাবিলিটি অফ এ এন্ড বি, জয়েন্ট প্রবাবিলিটি এ এন্ড বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ এ। এটা আমরা এসে আগে পড়ে আসছি আর কি। তাহলে এখান থেকে আমি বলতে পারি জয়েন্ট প্রবাবিলিটি অফ এ এন্ড বি ইজ probability of A give into probability of B given A. হুম, তাহলে এখান থেকে আমি বলতে পারি, তাহলে probability of A, B যদি এটা হয়, probability of A into probability of B given A, তাহলে আমি যদি আরো ভেরিয়েবলস আসে, probability of A B C D, তাহলে এটা কি হবে, probability of A into probability of B given A, তার সাথে আরো কি আসবে, এটা মাল্টিপ্লাই বাই probability of C given AB multiplied by probability of D given ABC. Okay, তাহলে এটাই হচ্ছে আসলে চেইন রুল অফ প্রবাবিলিটি। তার মানে আমার যদি অনেকগুলো সিকোয়েন্স অফ ওয়ার্ডস থাকে, যে x1 x2 x3 আপ টু xn, probability of all these words, তার মানে হচ্ছে সিকোয়েন্স অফ ওয়ার্ডস অর সেন্টেন্স, তার প্রবাবিলিটি হবে কি, probability of x1 into probability of x2 given x1 into probability of x3 given x1 x2। ওকে, এভাবে যাবে। তাহলে এটাই হচ্ছে আসলে চেইন রুল অফ প্রবাবিলিটিস, ভেরি সিম্পল। যেমন আমি বলতে পারি probability of word 1 to up to n is probability of the first word into probability of second word given first word multiplied by probability of third word given the first two words. Okay, up to probability of nth word given n minus one word. Okay, তার মানে যেই যততম ওয়ার্ডের প্রবাবিলিটি বের করতে যাচ্ছে গিভেন বাই তার আগ পর্যন্ত কতগুলো ওয়ার্ড দেওয়া ছিল, সো n তম ওয়ার্ডের প্রবাবিলিটি বের করতে চাইলে আমাকে দেখতে হবে আসলে তার n-1 পর্যন্ত ওয়ার্ডের এটা কি ছিল আর কি। ওকে, সো আমরা যদি ব্রিফলি মাল্টিপ্লিকেশন করে এভাবে লিখতে পারি। ওকে, প্রবাবিলিটি অফ kth ওয়ার্ড এটা হচ্ছে গিভেন বাই আপ টু k-1 ওয়ার্ড। ওকে, তার আমরা যদি এখন এটা বের করতে চাই, একটা হোল সেন্টেন্স, দ্য ওয়াটার অফ ওয়ার্ল্ড পোর্ট ইজ সো বিউটিফুলি ব্লু।
ওকে, তাহলে এটা কি হবে? প্রবাবিলিটি অফ ডি, হ্যাঁ, নেক্সট হচ্ছে মাল্টিপ্লাই বাই প্রবাবিলিটি অফ ওয়াটার। ওকে, নেক্সট ওয়াটার হচ্ছে কি ওয়াটার গিভেন ডি। ওকে, তাহলে হচ্ছে নেক্সট হচ্ছে কি প্রবাবিলিটি অফ অফ গিভেন ইজ প্রিভিয়াস টু ওয়ার্ডস দি ওয়াটার। এরপর কি হবে? প্রবাবিলিটি অফ ওয়ার্ডেন, হ্যাঁ, ঠিক তার আগের যে তিনটা ওয়ার্ড গিভেন, তার প্রিভিয়াস থ্রি ওয়ার্ডস। এটা হচ্ছে কত? ফিফথ ওয়ার্ড। ফিফথ ওয়ার্ড হলে তার আগের যত চারটা ওয়ার্ড আছে। ওকে, প্রবাবিলিটি অফ পন গিভেন অল দ্য প্রিভিয়াস ফোর ওয়ার্ডস। ওকে, তাহলে আমাকে যদি এই হোল সেন্টেন্স, হোল সেন্টেন্সের প্রবাবিলিটি যদি আহ, বের করতে বলে আর কি, এই হোল সেন্টেন্সের প্রবাবিলিটি এটা যদি বের করতে চাই, তাহলে আমাকে বের করতে হবে এই যতগুলো প্রবাবিলিটি হতে পারে আর কি। প্রবাবিলিটি অফ দি, এটা বের করতে হবে। দেন প্রবাবিলিটি অফ ওয়াটার গিভেন দি, এই কন্ডিশন বের করতে হবে। দেন প্রবাবিলিটি অফ গিভেন দি ওয়াটার। ঠিক আছে, তাহলে এইগুলা বের করতে হবে। সবগুলা বের করার পর মাল্টিপ্লিকেশন করার পরে যা আসে সেটাই হচ্ছে এই হোল সেন্টেন্সের প্রবাবিলিটি। তাহলে আমরা এটা কিভাবে বের করবো? প্রবাবিলিটি অফ ব্লু গিভেন দ্য ওয়াটার অফ ওয়ার্ল্ড পন্ড ইজ সো বিউটিফুল। ওকে, তাহলে একটা সিম্পল ইয়ে হচ্ছে কি জাস্ট কাউন্ট করা। ওকে, কাউন্ট, এই যে এই পুরা জিনিসটা, যে দাও দাও ওয়াটার অফ ওয়ার্ল্ড পয়েন্ট সো বিউটিফুলি ব্লু, হ্যাঁ, ডিভাইডেড বাই কাউন্ট দা ওয়াটার অফ ওয়ার্ল্ড পয়েন্ট সো বিউটিফুলি, এই পর্যন্ত। ওকে, তো এইটা, এই যে শুধুমাত্র এই যে কন্ডিশন যেটা ছিল, দা ওয়াটার অফ ওয়ার্ল্ড পয়েন্ট সো বিউটিফুলি, এইটা কতবার আসছে? হ্যাঁ, দা ওয়াটার অফ ওয়াটার পন্ড ইজ সো বিউটিফুলি ব্লু, এটা কতবার আসছে? Okay? এই হোল সেন্টেন্সটা কতবার আছে ডিভাইডেড বাই ব্লু রাখ পর্যন্ত কতবার ছিল, এটাকে হচ্ছে ডিভাইড করা। তো এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে এত বড় সেন্টেন্স, দ্য ওয়াটার অফ ওয়াটার পন্ডস সো বিউটিফুলি ব্লু, এটা আসলে কতবার আসতে পারে কর্পাসে? খুবই কম সংখ্যক, তাই না? কারণ আমার যদি নাম্বার অফ ওয়ার্ডস বাড়তে থাকে, এত বড় সিকোয়েন্সের ওয়ার্ডস, হ্যাঁ, যেমন দি ওয়াটার, শুধু এইটার কাউন্ট যদি করি, এটা হয়তো অনেকবার আসতে পারে দি ওয়াটার। হ্যাঁ, দি ওয়াটার অফ, এটা হয়তো অনেকবার আসতে পারে, কিন্তু দি ওয়াটার অফ ওয়ার্ল্ড পন্ড ইজ সো বিউটিফুলি, হ্যাঁ, এটা আসলে কতবার আসবে? খুবই কম সংখ্যক বার। হ্যাঁ, খুবই খুবই কম সংখ্যক বার আসবে। তার মানে এখানে কাউন্টের ভ্যালু কি আসবে? এরকম লং সিকোয়েন্স ওয়ার্ডের ক্ষেত্রে কাউন্টের ভ্যালু অনেক কম আসবে। তো এটাকে আর একটু ইজি করার জন্য নতুন একটা কনসেপ্ট, সেটা হচ্ছে মার্কভ অ্যাসাম্পশন। মার্কভ কি বলেছে আসলে, যে আমি যদি প্রবাবিলিটি অফ এই পুরো টা বের করতে চাই, যে ব্লু গিভেন এত লং সিকোয়েন্স অফ ওয়ার্ডস, এবং যেহেতু এই লং সিকোয়েন্স অফ ওয়ার্ডের কাউন্ট অনেক কম আসতে পারে, এবং এটাকে আরো ইজি করার জন্য কি করা হচ্ছে, যে প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বিউটিফুল, শুধুমাত্র লাস্ট যে ওয়ার্ডটা আছে, শুধুমাত্র এটাকে কনসিডার করবো। ওকে, এই পুরা এত লং সিকোয়েন্স অফ ওয়ার্ড কনসিডার করবো। ওকে, বাক্য উদ্দেশ্য কি বলছে, যে শুধুমাত্র আমি এই এত লং সিকোয়েন্স ওয়ার্ড কনসিডার না করে আমি এটাকে আরো কমাই আনবো। ফর এক্সাম্পল, জাস্ট লাস্ট ওয়ার্ডটাকে কনসিডার করবো, প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বিউটিফুল। হ্যাঁ, বা এবং এটাকে বলা হয় কি আসলে ডায়াগ্রাম। হ্যাঁ, এখান থেকে আসলে কনসেপ্ট আসছে যে এনগ্রাম বলে। কতগুলা ওয়ার্ড কনসিডার করতেছে, সিকোয়েন্স যা ছিল তার মধ্যে কতগুলা ওয়ার্ড কনসিডার করতেছে। আমি যদি শুধু কনসিডার করি এটা, যে প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বিউটিফুল, আর মাত্র একটা ওয়ার্ড নিয়ে আসছে, তাই না? হ্যাঁ, তাহলে এনগ্রাম মডেলের যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে আমি কোন একটা ওয়ার্ডের প্রবাবিলিটি কনসিডার করব, মানে নেক্সট ওয়ার্ডের প্রবাবিলিটি কনসিডার করব। হ্যাঁ, সেটা হচ্ছে n-1 সংখ্যক ওয়ার্ড কনসিডার করে। ওকে, তার মানে প্রবাবিলিটি অফ লেটস সে nth ওয়ার্ড কনসিডার করব, প্রবাবিলিটি অফ 1 টু n-1 ওয়ার্ড পর্যন্ত। ওকে, যেটা এখানে বলতেছে। তার
তার মানে এন তম ওয়ার্ডের প্রবাবিলিটি কনসিডার বের করব এন মাইনাস ওয়ান, এত সংখ্যক ওয়ার্ড কনসিডার করে। হ্যাঁ? তাহলে বাইগ্রামে এন এর ভ্যালু কত আসলে টু। তার মানে বাইগ্রামে, হ্যাঁ, আমি কোন একটা ওয়ার্ডের প্রবাবিলিটি কনসিডার করবো কিভাবে, এন মাইনাস ওয়ান। তাহলে এন মাইনাস ওয়ান করলে কত আসে, টু মাইনাস ওয়ান, তার মানে ওয়ান। তার মানে জাস্ট একটা ওয়ার্ড কনসিডার করে। Okay? হ্যাঁ, কনসিডার অনলি হচ্ছে এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে এন তম ওয়ার্ড, এটা প্রবাবিলিটি কনসিডার করতেছে জাস্ট তার আগের যে ওয়ার্ডটা ছিল সেইটা, যেমন এখানে ব্লু। হ্যাঁ, এটা প্রবাবিলিটি কনসিডার করতেছে অনলি বিউটিফুলি। হ্যাঁ, এটাকে কনসিডার করে। Okay? আমি যদি এখানে বলতাম টাইগার, হ্যাঁ, তাহলে টাইগার এন এর ভ্যালু কত, থ্রি। তাহলে এখানে আমি কি করতাম, যে প্রবাবিলিটি অফ ব্লু গিভেন, তাহলে এন মাইনাস ওয়ান। ওকে, তাহলে টাইগার মেগাটা করতে হবে থ্রি মাইনাস ওয়ান, তার মানে দুইটা ওয়ার্ড কনসিডার করবো, তার মানে সো বিউটিফুলি। ওকে, সো বিউটিফুল, এইটুকু কনসিডার করবো। Okay? তার মানে আমি এখানে দেখবো যে কাউন্ট, মানে কাউন্ট কি বলছে যে ইয়া সো বিউটিফুলি ব্লু, এটা কতবার আসছে ডিভাইডেড বাই কাউন্ট সো বিউটিফুলি, হ্যাঁ, এটা কতবার আসছে। Okay? আমি যদি খালি এটা বলি প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বিউটিফুলি, তাহলে এখানে কত আসবে, কাউন্ট বিউটিফুলি ব্লু ডিভাইডেড বাই কাউন্ট বিউটিফুলি। ওকে, আগের বার কি করা লাগতো, আমার যদি এই যে আমরা যেটা দেখছিলাম, ওকে, আমরা যদি এখানে এন গ্রাম কনসিডার না করতাম তাহলে পুরোটা করা লাগতো, দা কাউন্ট অফ দি ওয়াটার অফ ওয়ার্ল্ড রিপোর্টেন্ট সো বিউটিফুলি ব্লু ডিভাইডেড বাই দা ওয়াটার অফ ওয়ার্ল্ড রিপোর্টেন্ট সো বিউটিফুলি। ওকে, তাহলে এত বড় একটা কাউন্ট, ওকে, এটা একটা ভ্যালু কি আসতো আসলে, অনেক কম আসতো, মানুষ আসলে পাওয়াই যাবে, সেন্টেন্সে জিরো আসবে। মোস্ট অফ দ্য টাইম এন এর মান যত বড় হবে দেখা যাবে যে ওই সিকোয়েন্সের কাউন্ট, হ্যাঁ, আসার সম্ভাবনা নাই বললেই চলে, তার মানে প্রবাবিলিটি আসলে জিরো হয়ে যাবে। এরকম 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 চেইন রুলে কি হবে, চেইন রুলে যদি, তাহলে হচ্ছে কি চেইন রুলে কি হবে, আস্তে আস্তে কি সিকোয়েন্স আরো বাড়তেছে, এবং কোনো একটা চেইন রুলে কোনো একটা প্রবাবিলিটি যদি জিরো হয় তাহলে হোল প্রবাবিলিটি কি আসবে আসলে, জিরো আসবে। ঠিক আছে, তাহলে এটা একটা প্রবলেম। বাক্য দর্শক কি করছে আসলে, এটাকে কমায় আছে। ওকে, তাহলে আমি এখন চিন্তা করবো যে আসলে আমি কয়টা ওয়াট আসলে কনসিডার করবো। হ্যাঁ, বাইগ্রাম, ট্রাইগ্রাম, নাকি ইউনিগ্রাম, এন এর মান আসলে বলে দিই। তার মানে এন যত বলতেছে, তার মানে হচ্ছে আমি এন মাইনাস ওয়ান সংখ্যক ওয়াট কনসিডার করতেছি, রাদার দেন সবগুলো ওয়াট কনসিডার না করে এন এর মান যত হবে তার থেকে এক কম এতগুলো ওয়াট চিন্তা করছে। তার মানে আমি যদি বলি ইউনিগ্রাম, মানে ইউনিগ্রাম করলে কি হবে, আর ইউনিগ্রামে এন এর মান কত, ওয়ান। এন এর মান ওয়ান মানে কত, তার মানে তার আগে এন মাইনাস ওয়ান সংখ্যক এতগুলো ওয়ার্ড কনসিডার করবো, তার মানে কত, ওয়ান মাইনাস ওয়ান জিরো। তার মানে কি কোনো ওয়ার্ডই কনসিডার করবো না। তার মানে আমি যদি বলি এটা যদি আমি এন গ্রামে, ইউনিগ্রামে কনসিডার করতাম, ওকে, তাহলে কি করতাম, শুধুমাত্র প্রবাবিলিটি অফ ব্লু, আর কিচ্ছু না। যেহেতু এন এর মান হচ্ছে ওয়ান, তার মানে কি জিরো সংখ্যক ওয়ার্ড কনসিডার করবো, তার মানে শুধু প্রবাবিলিটি অফ ব্লু, তার মানে ব্লু কতবার আসছে এটার প্রবাবিলিটি শুধুমাত্র, এটা কত যদি ইউনিগ্রাম মডেল চিন্তা করি। ওকে, হ্যাঁ, তাহলে হোপফুলি মার্কআপ অ্যাজাম্পশন এটা ক্লিয়ার। তার মানে আমি যদি যেমন এখানে যদি আমরা ওয়ার্ড দেখতাম, সেটা হচ্ছে কি যে আহ, হ্যাঁ, তাহলে মার্কআপ অ্যাজাম্পশন যেটা, for example, আমরা যদি এখানে দেখি এখানে কয়টা ওয়ার্ড ছিল, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, তাহলে আটটা ওয়ার্ড ছিল। ওকে, তার মার্কআপ অ্যাজাম্পশন ও যদি বলে যে বাই গ্রাম,
ব্রাইগামে এন হচ্ছে কত আসলে? টু। তার মানে হচ্ছে আমি জাস্ট n-1 সংখ্যক ওয়াট। তার মানে হচ্ছে জাস্ট একটা ওয়াট কনসিডার করবো, তার মানে ব্লু এবং হচ্ছে আগে যে একটা ওয়াট আছে বিউটিফুল, শুধু এইটা কনসিডার করবো। ওকে, যে প্রবাবিলিটি অফ ব্লু গিভেন বিউটিফুলি, তার মানে হচ্ছে কাউন্ট অফ বিউটিফুলি ব্লু ডিভাইডেড বাই কাউন্ট অফ বিউটিফুলি, এটি। ওকে, যদি ট্রাইগ্রাম বলতাম, ওকে, ট্রাইগ্রাম মানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে কত? থ্রি। তোমার এন এর ভ্যালু যত, ঠিক তার চেয়ে এক কম, এতগুলো ওয়ার্ড কনসিডার করবো। ট্রাইগ্রামে কি হতো আসলে? প্রবাবিলিটি অফ ব্লু গিভেন সো বিউটিফুলি, এইটুকু হতো। হুম? আমি যদি বলতাম যে এন হচ্ছে ফোর, তাহলে কি হতো? তিনটা ওয়ার্ড কনসিডার করতাম। ওকে, তার প্রবাবিলিটি অফ ব্লু গিভেন ইজ সো বিউটিফুলি। ওকে, তাহলে এভাবে এন এর মান যত পারতাম। তার মানে আমি যদি এটাকে নিয়ে আসতে চাইতাম যে দা ওয়াটার অফ ওয়ার্ল্ড ইম্পর্টেন্ট ইজ সো বিউটিফুলি, পুরোটাকে যদি কনসিডার করতাম, তাহলে তখন এন এর মান কত লাগতো আমাদের? এইন। তাহলে এন মানে হচ্ছে, তাহলে যদি নয় হয়, হুম, তার মানে হচ্ছে তা আটটা, n-1, তার n-1 আটটা ওয়ার্ড কনসিডার করবো। ওকে, প্রবাবিলিটি অফ ব্লু গিভেন ইজ প্রিভিয়াস 8 ওয়ার্ডস। তাহলে এইভাবেই আসছে পাইকাম ইন্ডিকাম। ইন্ডিকাম মানে হচ্ছে কি, যে n-1, তার মানে 1-1 0, তার মানে প্রিভিয়াসলি কোনো ওয়ার্ডই কনসিডার করতেছে, শুধুমাত্র যে ওয়ার্ড প্রভাব বের করতে চাই শুধুমাত্র ওটাকে কনসিডার করতেছে, তার মানে প্রবাবিলিটি অফ ব্লু। ওকে, তো বোঝা যাচ্ছে যে এন এর মানের উপরে আমাদের এই প্রবাবিলিটির ভ্যালু ভ্যারি করে। তাহলে এখানে বলা হচ্ছে যেমন একটা বায়োগ্রাম মডেল বলা হচ্ছে। ওকে, বায়োগ্রামে তাহলে কেথ ওয়ার্ড যদি আমরা প্রবাবিলিটি বের করতে চাই, তাহলে গিভেন জাস্ট তার প্রিভিয়াস যে ওয়ার্ডটা আছে k-1। ওকে, কেথ যেহেতু বায়োগ্রাম, তার মানে কেথ ওয়ার্ডের প্রেডিকশন হচ্ছে জাস্ট তার আগের যে ওয়ার্ডটা আছে শুধুমাত্র এটাকে কনসিডার করবো। কিন্তু আগে আমরা কি করতাম? কেথ ওয়ার্ড, এটা হচ্ছে প্রেডিকশন করতে গেলে তার আগে k-1 সংখ্যক যতগুলা ওয়াট আছে, ওকে, এতগুলা k-1, তার মানে এখানে k-1 সংখ্যক এতগুলা ওয়াট কনসিডার করা লাগতো, আর এখানে শুধুমাত্র একটা ওয়াট কনসিডার করা হচ্ছে। কে তোমার ওয়াটের প্রবাবিলিটি হচ্ছে জাস্ট তার আগের k-1 যে ওয়াটটা আছে সেটা কনসিডার করলেই হবে। ওকে, আমি যদি এক্সাম্পল দেখি, যে আমি যদি শুধু ইউনিগ্রাম কনসিডার করি, হুম, যে প্রবাবিলিটি অফ সিকোয়েন্স অফ ওয়ার্ড, তার মানে কি প্রবাবিলিটি অফ জাস্ট ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, যেহেতু ইউনিগ্রাম। ওকে, আগে কোনো ওয়ার্ডই কনসিডার করবো না। আর এটা হচ্ছে যে কোনো একটা কর্পাসে ইউনিগ্রাম অ্যাপ্লাই করার পরে এই অবস্থা। টু হোম শ্যালো কনফেস তার মানে যে ফুল স্টপ আগে পরে আসছে প্রবাবিলিটির উপর বেস করে। এবং আমরা যেটা দেখছি যে এটা কোনো আসলে মিনিংফুল সেন্টেন্স হচ্ছে না। হ্যাঁ, গ্রামাটিক্যাল ফরম্যাট এগুলা ঠিক নাই। হ্যাঁ, সিমিলারলি এখানেও। কারণ হচ্ছে কি, যে শুধুমাত্র ইউনিগ্রাম ফলো করা হয়েছে আর কি। যে আমরা ব্রাইগ্রাম দেখি, হ্যাঁ, তাহলে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা ওয়ার্ড, প্রিভিয়াস ওয়ার্ড যেহেতু চিন্তা করা হয়েছে, প্রবাবিলিটি অফ আই তম ওয়ার্ড হচ্ছে গিভেন i-1 তম ওয়ার্ড। তাহলে আমরা যদি এখন দেখি, যে এখন একটু হয়তো ইয়ে আসছে, যেমন আই কনফেস, ওকে, লাস্ট ডিসেম্বর, এইটুকু অ্যাটলিস্ট মিনিংফুল হয়। হ্যাঁ, দ্য ওয়ে, ওকে, টু প্রিজার্ভ, ওকে, সিম টু, আগের চেয়ে হচ্ছে কি যে আরেকটু বেটার ফরম্যাটে আসছে আর কি। হ্যাঁ, যদিও হোল সেন্টেন্স হয়তো মানে মিনিংফুল না। এবার আমরা যদি দেখি, খুব পপুলার কর্পাস হচ্ছে কি শেক্সপিয়ারের কর্পাস, লিটারেচার কর্পাস। তো আমরা যদি এখানে ইউনিকাম অ্যাপ্লাই করি, তাহলে দেখা হয় কি যে খুব মিনিংফুল কোনো কিছু ইয়ে আসে না। হ্যাঁ, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড গুলো হয়তো ঠিক আছে, কিন্তু সেন্টেন্স হিসেবে মিনিংফুল বা ফ্রেজ হিসেবে মিনিংফুল তেমন কিছু আসে না। ওকে, বাইকাম করার পরে হয়তো একটু ইয়ে আসতেছে, যেমন অল শর্টস, ওকে, আই কনফেস, ওকে, দ্য কিং হেনরি, এখানে হয়তো কিছু মিটার মিনিংফুল ইয়ে পাওয়া যাচ্ছে ফ্রেজ। ওকে, ট্রাইগ্রাম করলে হচ্ছে কি আরো বেশি, যেমন ভেরি গুড ফ্রেন্ড, ইট শুড বি, আগের চেয়ে একটু মিনিংফুল ইয়ে আসছে।
আরো যদি আমরা কোয়াড্রিগাম করি, হ্যাঁ, এল এর মান যখন 4, তখন কি আরো বেটার ইয়ে আসছে, হ্যাঁ, আই উইল গো সিক, হ্যাঁ, উইল ইউ নট টেল মি হু আই এম, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে কি যে প্রায় কমপ্লিট মিনিংফুল সেন্টেন্সের মতোই আসছে। আমার বোঝা যাচ্ছে যে আমরা যদি এন এর মান বাড়তে থাকি, তাহলে হচ্ছে কি যে আমাদের অ্যাকুরেসি বা মিনিংফুল সেন্টেন্স বা নেক্সট ওয়ার্ডের প্রেডিকশন, এটার প্রবাবিলিটি বাড়বে। বাট এনগ্রামস এর প্রবলেম কি যে অনেকগুলো প্রবলেম মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি আহ, উম, উম, তাহলে অনেকগুলো প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে কি যে এনগ্রামস ক্যান্ট হ্যান্ডেল লং ডিস্টেন্স ডিপেন্ডেন্সি। ফর এক্সাম্পল, যদি এই সেন্টেন্সটা দেখি, the soups that I made from the new cookbook I bought yesterday were amazingly delicious. Okay, তাহলে এখানে যে ওয়ার, হ্যাঁ, এই ওয়ার, এটা কেন আসলো? আসলে এটা হচ্ছে কি দ্য স্যুপ, হ্যাঁ, এই যে এখানে প্লুরাল ছিল আর কি, এই কারণে এখানে ওয়ার ইয়েটা আসছে। এখানে ওয়ার আসলে ডিপেন্ডস অন দ্য স্যুপ। কিন্তু আমি যদি শুধু চিন্তা করি যে লেটস সে নিউ কুক বুক, আমি যদি এটার উপর ডিপেন্ডেন্ট হতাম, তাহলে এখানে কি আনতাম? ওয়াস। ওকে, তাহলে এই যে একটা লং ডিপেন্ডেন্সি ছিল, হ্যাঁ, কারণ আমি যদি এই ডিপেন্ডেন্সিটা আনতে চাই, এটা আসলে ওয়ার হবে কিনা, হ্যাঁ, এটা যদি করতে চাই, তাহলে আমাকে এখানে এন এর মান অনেক বেশি ধরতে হবে, কারণ তার সুপস কি অনেক ডিস্টেন্সে আছে, হ্যাঁ। সো পারফেক্ট ওয়ার্ড প্রেডিকশন যদি করতে চাই যে ওয়ার গিভেন এত লং সিকোয়েন্স ওয়ার্ডস, এনগ্রামের ক্ষেত্রে আমার কনসিডার করা লাগতো, তাহলে পেতাম। হুম। কিন্তু আমি দেখা যাবে কি যে এনগ্রাম হয়তো অত কনসিডার করবো না, আমি হয়তো লেটস যদি নিউ বুক পর্যন্ত যেতাম, হ্যাঁ, যে এন এর মান হয়তো 4, 5 বা 6 ধরলাম, তখন হয়তো নিউ বুক পর্যন্ত যাবে, নিউ কুক বুক। তাহলে নিউ কুক বুক এটা তো একটা মানে সিঙ্গেল থিং, তাহলে এখানে কি আসতো? অ্যামেজিংলি লাগে ওয়াজ আসতো। তাহলে এটা একটা প্রবলেম, হ্যাঁ, যেহেতু আমরা এন এর মান ইউজুয়ালি অত বেশি ধরি না। বেশি ধরে প্রবলেম হচ্ছে যে ওটার প্রবাবিলিটি প্রায় জিরো হবে বা নিয়ার টু জিরো হবে আর কি। তাহলে লং ডিস্টেন্স ডিপেন্ডেন্সি হ্যান্ডেল করতে পারবো মানে এইটা সলিউশন করার জন্য হচ্ছে কি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস এখন আমরা ইউজ করি আর কি, হ্যাঁ, যেটা হচ্ছে ক্যান হ্যান্ডেল মাচ লঙ্গার কনটেক্সট, এবং হচ্ছে কি যে সিনোনিমস যদি থাকে, এটা খুব বেটার হ্যান্ডেল করতে পারে। ওকে, একই ওয়ার্ডের আরেকটা সিমিলার ওয়ার্ড সিনোনিমস, সেটাও ভালোভাবে হ্যান্ডেল করতে পারে কে? লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম। ওকে, তাহলে লং ডিস্টেন্স ডিপেন্ডেন্সি, সিনোনিমস, হ্যাঁ, এগুলা হচ্ছে ট্র্যাডিশনাল এনগ্রাম মডেল হচ্ছে এলএলএম অনেক বেটার হ্যান্ডেল করতে পারে। ওকে, এলএলএম সম্পর্কে আমরা পরে জানবো, বাট আগে আমরা এনগ্রাম সম্পর্কে বেসিকটা একটু জানলাম। এবং এখানে যদি বলি যে হোয়াই আমরা এনগ্রাম আসলে কেন জানার ট্রাই করলাম, বিকজ মানে হোয়াই উই নিড এলএলএম। ওকে, এনগ্রামে যেহেতু অনেক ইস্যুস আছে, এবং তার জন্য হচ্ছে কি যে এলএলএম এখন ইউজ করা হয়। এই জিনিসগুলো আমরা যখন এলএলএম দেখবো, তখন আসলে দেখবো যে পারপ্লেক্সিটি মেট্রিক কি, হ্যাঁ, স্যাম্পলিং টু জেনারেল সেন্টেন্স, হ্যাঁ, আইডিয়াস লাইক ইন্টারপোলেশন, ব্যাক। এনগ্রামের যদি একটু বেসিক দেখি যে এনগ্রামের ক্ষেত্রে কি হয়, যে ফর এক্সাম্পল প্রবাবিলিটি অফ ডাব্লিউ আই গিভেন WI-1, তা সিম্পলি জাস্ট কাউন্ট করে, তাই না? WI-1 কমা WI, তোমার জয়েন্ট প্রবাবিলিটি অফ দিস টু ওয়ার্ড গিভেন বাই কাউন্ট অফ WI-1। ওকে, এটাই জাস্ট এখানে মানে সংক্ষেপে লিখছে, কাউন্টের জায়গায় শুধুমাত্র সি লিখছে। Okay? তাহলে এনগ্রাম প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এখন যদি আমার একটা সিম্পল কোশ্চেন থাকে, ফর এক্সাম্পল যে গিভেন এ কর্পাস সি, the bigram probability of paper given question is 0.3, and the count of occurrences of the word question is 600. What will be the frequency of the question pair in the corpus C? Okay, তাহলে এখানে এটা কি হচ্ছে যে আমরা বলতে পারি যে কাউন্ট অফ
paper given uh, question, এটা সমান আসলে কি হবে? কাউন্ট অফ question কমা পেপার, ঠিক আছে, ডিভাইডেড বাই count of question according to n graph model। আমাদের দেখি the count of wi given wi minus 1 হচ্ছে count of wi minus 1 comma wi divided by count of wi minus 1। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা দেওয়া আছে। হুম, এটার ভ্যালু কত? 0.3 given আমাদের আমাদের এটা বের করতে হবে। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি? কাউন্ট। ওকে, কাউন্ট অফ পেয়ার, যে এইটা বের করতে হবে আমাদের, কাউন্ট অফ পেয়ার কোশ্চেন পেপার। হ্যাঁ, তাহলে কাউন্ট অফ কোশ্চেন পেপার। ওকে, এবং আমাদের এটা দেওয়া আছে কাউন্ট অফ কোশ্চেন কত। okay? এই যে কাউন্ট অফ কোশ্চেন ইজ 600, তাহলে কত দেওয়া আছে? 600। ওকে, এখানে আমরা বলতে পারি কাউন্ট অফ কোশ্চেন কমা পেপার ইজ 0.3 multiplied by 600 which is 180। ওকে, সিম্পল। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে একটু ভুলে গেছি প্রবাবলি, যে এনগ্রাম মডেলের আরো একটা যেটা প্রবলেম, যে ফর এক্সাম্পল আমরা যখন ইউনিগ্রাম করব, ইউনিগ্রাম মানে কি? শুধুমাত্র সিঙ্গেল ওয়ার্ড, প্রবাবিলিটি অফ অল দ্য সিঙ্গেল ওয়ার্ড। তার মানে হচ্ছে যে আমার তো ইনিশিয়াল একটা ভোকাবুলারি থাকবে, ইউনিক ওয়ার্ড। তার মানে ইউনিগ্রামে কতগুলো এরকম প্রবাবিলিটি আসবে? যতগুলো ভোকাবুলারি আছে, যেটা যেটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ডের প্রবাবিলিটি, নট ডিপেন্ডস অন এনি প্রিভিয়াস ওয়ার্ড আর ওয়ার্ড কম্বিনেশনস। ওকে, তাহলে এখানে ইউনিগ্রামে তাহলে টোটাল এখন প্রবাবিলিটি কতগুলো আসবে? ভোকাবুলারি সাইজ যত, যদি ভি হয়। বাইগ্রামে কি হবে? বাইগ্রামে হচ্ছে প্রবাবিলিটি অফ লেটস সে ওয়ার্ড টু গিভেন ওয়ার্ড ওয়ান, তাই না? একটা ওয়ার্ড প্রবাবিলিটি হচ্ছে তার প্রিভিয়াস ওয়ার্ড যত আছে সেটা গিভেন সেটা। তাহলে এরকম কি হতে পারে? অনেকগুলো হতে পারে, তাই না? তার মানে আমি যদি লেটস আমার ভোকাবুলারিতে যদি আই থাকে, হ্যাঁ, তাহলে আমি এর সাথে দেখবো যে আর কি কি প্রিভিয়াস ওয়ার্ড হতে পারে। লেটস সে হ্যাঁ, মানে আমি এরকম যদি করি, ফর এক্সাম্পল ডেট, ডেটে কি আসতে পারে? ফর এক্সাম্পল লেটস সে বুক, হ্যাঁ, ক্যাট, কার, অনেক কিছু আসতে পারে। হ্যাঁ, মানে আমার যতগুলা ভোকাবুলারি আছে এগুলার কি যত কম্বিনেশন হতে পারে। হ্যাঁ, ফর এক্সাম্পল যে আমার ভোকাবুলারিতে লেসন ধরলাম যে এই টোকেন আছে, ফর এক্সাম্পল ধরলাম, হ্যাঁ, এ বি সি। এখন এগুলা কতগুলো পাওয়া যায়? আমি যদি এখন বলি যে এ, হ্যাঁ, এ গিভেন কি হতে পারে? বি হতে পারে, গিভেন সি হতে পারে, আমার যদি আরো থাকে ডি, হ্যাঁ, ই, এফ, তাহলে কি সবগুলা কম্বিনেশন হতে পারে। Okay? তাহলে এখন কতগুলো কম্বিনেশন হতে পারে সব বায়োগ্রামের ক্ষেত্রে? দেখা যাবে কি ভি মাল্টিপ্লাই ভি, ওকে, ভি স্কয়ার, তাহলে কম্বিনেশন অনেক বেশি হচ্ছে। হ্যাঁ, এটা যদি আমি ফোর গ্রাম মডেলে যাই, তখন কি হবে? ভি মাল্টিপ্লাই ভি মাল্টিপ্লাই ভি মাল্টিপ্লাই ভি, তার মানে ভি টু দি পাওয়ার ফোর হিউজ। তার মানে ভোকাবুলারি সাইজ যদি let's say 40,000 হয়, তাহলে ফোর গ্রামে এরকম মানে কম্বিনেশন কতগুলা হতে পারে? নিয়ারলি 40,000 টু দি পাওয়ার ফোর, দ্যাটস হিউজ একটা নাম্বার। ওকে, তাহলে এটাও এনগ্রাম মডেলের একটা প্রবলেম। নেক্সট যদি আমরা এক্সাম্পল দেখি, যে ফর এক্সাম্পল এগুলা হচ্ছে আমাদের কর্পাস, এবং আমরা হচ্ছে বাইগ্রাম মডেল যদি ইউজ করতে চাই, ফর এক্সাম্পল যে প্রবাবিলিটি অফ আই গিভেন, এখানে এই যে এস ব্র্যাকেটের ভিতরে যে এস, এটা হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে স্টার্ট অফ দ্য সেন্টেন্স, আর স্ল্যাশ শেষ এটা হচ্ছে এন্ড অফ সেন্টেন্স। তাহলে প্রবাবিলিটি অফ আই গিভেন স্টার্ট অফ দ্য সেন্টেন্স, তাহলে এটা কি হবে আসলে? কাউন্ট অফ স্টার্ট অফ দ্য সিম্বল কমা আই ডিভাইডেড বাই কাউন্ট অফ স্টার্ট অফ দ্য সিম্বল। ওকে, স্টার্ট অফ দ্য সিম্বল কাউন্ট কয়টা আছে? তিনটা। আর স্টার্টের পরে আই আসছে এরকম কয়টা আছে? হ্যাঁ, এই যে প্রথমটা, আর এই যে 3 নম্বর আছে, তাহলে দুইটা। তাহলে 2/3।
তারপরে যদি দেখি প্রবাবিলিটি অফ এন্ড অফ সেন্টেন্স ডিভাইডেড বাই ইয়ার, তাহলে এটা কি আসবে আসলে? কাউন্ট অফ প্রবাবিলিটি অফ এন্ড অফ সেন্টেন্স, মানে এটা হচ্ছে হিয়ার, কাউন্ট অফ হিয়ার, কমা, এন্ড অফ সেন্টেন্স ডিভাইডেড বাই কাউন্ট অফ হিয়ার। ওকে, তো কাউন্ট অফ হিয়ার কয়টা আছে? একটাই আছে। আর হিয়ারের পরে এন্ড অফ সেন্টেন্স আসছে, এটাও একটা আসছে, সো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। ওকে, তো সিমিলার এরকম যেমন উড আই, হ্যাঁ আই কতবার আসছে? হ্যাঁ আই তিনবার আসছে, তাই না? ওয়ান, টু, থ্রি। ওকে, কিন্তু মানে আয়ের পরে উড এটা কয়বার আসছে? একবারই আসছে, তাহলে যে আই উড, তাহলে এটা কত হচ্ছে? 1/3। ওকে, তাহলে এইভাবে যদি আমরা বাইগাম কনসিডার করি এই কর্পাস এক্সাম্পলের ক্ষেত্রে, তাহলে এরকম আসবে প্রবাবিলিটি। তাহলে এরকম যদি আমাদের একটা ইয়া থাকে, ফর এক্সাম্পল যেমন একটা সেন্টেন্সের প্রবাবিলিটি কনসিডার করতে যাচ্ছে বাইগামের পয়েন্ট অফ ভিউ থেকে, সেন্টেন্সটা হচ্ছে এরকম: প্রবাবিলিটি অফ স্টার্ট অফ দ্য সেন্টেন্স আই ওয়ান্ট ইংলিশ ফুড, এন্ড অফ সেন্টেন্স। তাহলে এটা বাইগামের ফর্মুলাটা কি হবে? প্রবাবিলিটি অফ আই গিভেন স্টার্ট অফ দ্য সেন্টেন্স, দেন প্রবাবিলিটি অফ ওয়ান্ট গিভেন আই, যেহেতু বাইগাম, তাহলে হচ্ছে probability of English given want, probability of food given English, and probability of end of sentence given probability of food। তাহলে এই সবগুলা প্রবাবিলিটি হচ্ছে কি আমাকে বের করতে হবে, এবং এদের মাল্টিপ্লিকেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আই ওয়ান্ট ইংলিশ ফুড, এই সেন্টেন্সটার প্রবাবিলিটি। তাহলে এখানে একটা যে ইস্যু সেটা হচ্ছে কি, যে প্রবাবিলিটি তো আমরা জানি 0 থেকে 1-এর ভিতরে হয়, এবং এখানে অনেকগুলা প্রবাবিলিটি কি হবে, ভ্যালু বেশ কম আসবে। আবার কম সংখ্যক ভ্যালু যেটা হচ্ছে মানের কম, সেগুলো আবার মাল্টিপ্লাই হচ্ছে, এখানে অনেকগুলা প্রবাবিলিটি মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে মাল্টিপ্লাই হয়ে কি হয়, ভ্যালুটা আরো অনেক কমে যাবে। তো এটাকে ওভারকাম করার জন্য একটা যেটা ইয়া করা হয়, যে ইনস্টেড অফ ডিরেক্ট মাল্টিপ্লিকেশন লগ স্পেসে হচ্ছে এগুলাকে হচ্ছে কি এডিশন করা হয়। ওকে, সো ইনস্টেড অফ জাস্ট এই প্রবাবিলিটি মাল্টিপ্লাই করা হচ্ছে, এগুলাকে আমরা হচ্ছে কি যে লগ স্কেলে মাল্টিপ্লাই করি, আর লগ মাল্টিপ্লাই করা মানে হচ্ছে যে এগুলাকে হচ্ছে মানে প্লাস করা, সো লগ অফ P1 প্লাস লগ অফ P2। সো খুব স্মল যে ভ্যালু আসতে পারে সেটা যাতে না আসে, সেটাকে ওভারকাম করার জন্য। ওকে, তাহলে আমরা জাস্ট এনগ্রাম ল্যাঙ্গুয়েজ মডেল, এটার বেসিক সম্পর্কে আজকে আমরা জানলাম। Okay, আর আরেকটা যেটা ইয়ে আছে যে প্রজেক্টের জন্য পেপার, যেহেতু আমাদের কি বলে প্রবলেম চিন্তা করতে হবে, তো সেক্ষেত্রে একটা ভালো ইয়ে হচ্ছে, আমি সাইট যদি তোমাদেরকে দেখায়, okay, তোমরা এটাতে যেতে পারো। ওকে, ACL anthology.org, এটা হচ্ছে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর সবচেয়ে মানে বড় সাইট, এবং এখানে তুমি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যত টপ কনফারেন্স জার্নাল আছে সবগুলা হচ্ছে এখানে আছে। ওকে, ACL anthology, ওকে, .org, এই সাইটে গেলে এবং এখানে যদি আমরা সার্চ দিই, লেটস সে টেক্সট সামারাইজেশনস, তার টেক্সট সামারাইজেশন রিলেটেড যত পেপার আছে এগুলা সব লিস্ট এখানে চলে আসবে, এবং ACL এর সাথে সুবিধা হচ্ছে পেপার গুলা সব ফ্রি ডাউনলোড করা আছে। হ্যাঁ, আবার স্পেসিফিক প্রবলেম নিয়ে আরো কথা বলবো, বাট তুমি যদি আগে থেকে জানতে চাও কি ধরনের NLP রিলেটেড টাস্ক রিসেন্ট টাইমে হচ্ছে, ওকে, তো এখানে সার্চ দিলাম। ওকে, তারপর যদি আমি বাংলা নিয়ে সার্চ দিই, বাংলা ল্যাঙ্গুয়েজে কি কাজ হবে, শুধু বাংলা সার্চ দিলাম। Okay, হ্যাঁ, তাহলে এখানে আমরা জবাব পাচ্ছি, তাই না? বাংলা নিয়ে রিসেন্ট কি হবে, বাংলা পার্ট, BLP, হ্যাঁ, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ আইডেন্টিফিকেশনস, ওকে, অফেন্সিভ পলিটিক্যাল ইনক্লুশন। ওকে, so আমরা এখানে আসলে দেখতে পারবো আর কি। হ্যাঁ, উম, তো এখানে তোমরা ইয়ে করতে পারো, যেমন আমি যদি দেখি যে let's say বাংলা এবং হচ্ছে সেন্টিমেন্ট। ওকে, তাহলে সেন্টিমেন্ট বাংলা কাজ কি হয়েছে, হুম? তাহলে এখানে আমরা দেখতে পারবো।
কিরকম কাজ দেয়া হচ্ছে। তারপর যদি বাংলা, লেটস সে এনইআর, নেম আইডেন্টিফিকেশনস, ওকে, এই যে বায়োমেডিক্যাল নেম পারপাস। তারপর বোঝা যাচ্ছে যে মোটামুটি ভালোই কাজ হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা করতে পারি যে এনএলপি কি ধরনের, ইউজুয়ালি কি ধরনের কাজ পারফর্ম হয়, এবং কি কি আসলে অ্যাপ্লিকেশন আছে, কি কি টাস্ক আছে, সেগুলোর অ্যাপ্লিকেশন কোন কোন ডোমেনে হয়, এবং দেন এখানে অর্থাৎ সার্চ দিতে পারি। হ্যাঁ? এবং দেন যদি বাংলাদেশ নিয়ে কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমরা এখানে এবার সার্চ দিয়ে দেখতে পারি তাহলে রিসেন্ট কাজগুলো কি হবে বা কি হবে। আমরা ক্লাসে ডিসকাস করবো আরো দুই তিনটা ক্লাস পরে, যে কি কি ধরনের টাস্ক আমরা ফোকাস করতে পারি, বাট ইউ ক্যান সার্চ ইন দিস সাইট। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত।